আচ্ছা, আপনি এত সাজেন কেন বলেন তো? আপনি তো এমনি পরীদের মতো দেখতে, তারপর যদি আবার সাজুগুজু করেন পরীদের চেয়েও সুন্দর লাগে। আল্লাহ বোধহয় আপনাকে স্পেশাল মাটি দিয়ে বানিয়েছে। তোমার চোখে আমি পরীদের মতো সুন্দর, ঠিক তেমনি তুমি আমার চোখে একদম স্বপ্নের নায়কের মতো। তাই? শুধু চশমাটা ছাড়া? চশমা সহ। কিন্তু দেখে মনে হচ্ছে কিছু বলতে চাও। কি? আমি না একটা ভুল করে ফেলেছি। ভুল মানে? ইচ্ছা করে করিনি, আমাকে বাধ্য করা হয়েছে আর কি। অফিস কলিগরা জোর করেছে। কি বিষয়? মানে এরকম শোনো না। হ্যাঁ, আমি তো অফিস কলিগদের কাউকে বিয়ের দাওয়াত দেইনি, ওরা জোর করে আমার কাছ থেকে দাওয়াত নিয়ে নিয়েছে কালকে। সত্যি? যা ভালো হয়, এই সুযোগে তোমার কলিগদের সাথে পরিচয় হওয়া। তুমি খুশি হয়েছো? হ্যাঁ, আমি তো হচ্ছে কালকে নিজের হাতে রান্না করব। ঠিক আছে, চলো তাহলে ঘুমাই, এখন আমার ঘুরে ধরেছে। আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তুমি ঘুমাও। তাহলে তুমি ফ্রেশে আসলে তারপর ঘুমাবো, আমার একা ঘুমাতে অনেক ভয় করে। তাহলে একটা কাজ, আমি ফ্রেশ হয়ে নিয়ে করে তোমার ব্যবহার করি, কি বলো? পেতনি যদি এত সুন্দর হয়, আমি চাই প্রত্যেক রাতে আমার উপর পেতনি ভর করি। তাই না? ঠিক আছে না? না। ও একটা রিকোয়েস্ট রাখবো? বলো। অবশ্য অবুঝ স্বামীদের রিকোয়েস্ট রাখাই তো লক্ষ্মী বউদের কাজ। অবশ্যই, ঠিক তেমন ভাবে একটা লক্ষ্মী বউয়ের আবদার রাখাও কিন্তু একটা আদর্শ হাজবেন্ডের কাজ, তাই না? খুব সিম্পল একটা রিকোয়েস্ট। আমার কলিগরা আসছে না, ওনারা আসলে সব আপ্যায়ন আমি করব, তোর কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু ওনাদের সামনে এসো না, তুমি তোমার রুমে চলে যেও। কেন আমি সামনে আসবো? যখন আমার বান্ধবীদের বেলায় আসছিল তখন তো ঠিকই আড্ডা মেরে রাত পার করেছো, আর কোথায় এখন তুমি তোমার কলিগদেরকে নিয়ে এসে আমার সাথে পরিচয় করা দিবা সেদে সেদে, তা না করে বলতেছো আমাকে ঘুমে চলে যেতে। কেন, আমি তো অপরাধী? অপরাধ করেছি আমি তোমাকে বিয়ে করে, কেন যাবো আমি? না 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 না, মানে তোমার বান্ধবী সার্কেল আর আমার কলিগ সার্কেল দুটো তো আলাদা জিনিস। তোমার বান্ধবী সার্কেল তো অনেক ভালো, আমার কলিগ সার্কেলের খুব ঝামেলা, এরা সারাদিন ভগর ভগর করে, তোমার কান ঝালাপালা করে দিবে। আমিও ভগর ভগর করবো, আমারও ঝামেলা আছে। আসুন আজম সাহেব, আসুন প্লিজ, হ্যাভ এ সিট প্লিজ। এই আসো আসো আসো, পরিচয় করে দিই বস, ও হচ্ছে আমার মিষ্টি বউ। উনি হচ্ছেন আমাদের অফিসের বস আজম সাহেব, ও হচ্ছে আমাদের অফিসের সবচেয়ে কনিষ্ঠ কলিগ মিতু, আর উনি হচ্ছেন শফিক ভাই। ফারুক ভাই, এটা আপনি কি করলেন? আমার নিজের চোখে তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ি কি বেহেশতে না? কি বলে, কারো শ্বশুর বাড়ি কি কখনো বেহেশতে হয়? যদি বেহেশতে শ্বশুর বাড়ি নাই হয় তাহলে এরকম হুর করি কই থেকে বিয়ে করে নিয়ে এলেন? আর ভাবি, আপনি কিছু মনে করেন না, আমি তো কল্পনাই করতে পারি নাই যে তার মতো মানুষ আপনার মতো এত সুন্দর একটা বউ পাই। যাক, ভাইয়া যে কি বলেন না, থ্যাংক ইউ। ভাবি, আজান কিন্তু একটু মিথ্যে কথা বলে, অথবা সত্যি বলে। বউ, তোমার না খুব মাথা ব্যথা করছে, তুমি ভেতরের রুমে যাও না, যে একটু রেস্ট নাও, চলো। আমি কখন বললাম আমার মাথা ব্যথা করছে? আগেই না বললা তোমার মাইগ্রেন অ্যাটাক করেছে? কখন বললাম? ও বুঝছি ভাবি, আমাদের সবাইকে দেখে আপনার মাথা ব্যথা চলে গেছে, তাই না? হতে পারে। কথা আছে না, মনের মিল থাকতে হয়, মনে একটা টান আছে তো। ভাইজান, ছোট্ট একটা উপকার করবেন। আমি তো এখনো বিয়ে করিনি, জানেন তো। আমার জন্য যদি এরকম একটা হুড়পড়ি খুঁজে দিতেন খুব উপকার হতো। আমি কি ঘটক? আমি কিভাবে আপনার পাত্রী খুঁজে এনে দিব, তাও আবার হুর? আজম ভাই, আপনি কিন্তু প্রয়োজনের চেয়ে অনেক। আমার মনে হয় যে এখানেই সব কথাবার্তা বলবো। আপাতত হালকা নাস্তার ব্যবস্থা করেছি, ওটা একটু খান।